এত পুরানা নষ্ট বিমান এটা ছাড়পত্র কে দিলে আকাশে উড়ার জন্য? আমার প্রশ্ন এটা। বাংলাদেশে কি প্রথম বিমান বিধ্বস্ত হয়েছে? রংপুরে 2 দিন পর পর বিমান বিধ্বস্ত হয়, বিমান উড়ে আকাশে ল্যান্ড করে আলু খেত। এটা কোন দেশের কথা রে ভাই? বিমান বলে আলো খেতে ল্যান্ডিং করে। কারণ এই যে বৈশা রয়েছে বিমানবন্দরের মধ্যে কর্তৃপক্ষ, এরা তো সব পাগল। এরা কোনো চেকিং টেকিং না করে বিমান ছাইরা দেয়। পাইলট কি সব জানে? পাইলটের কাজ হলো বিমান চালানো। এরা যে চেকিং একদিন আগেই চেকিং করতে হয়, ছাড়পত্র দিতে হয়, তারপর বিমানে উঠতে হয়। বাংলাদেশে আকাশে যদি বিমান ওঠে তাহলে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ ছাড়পত্র নিতে হবে। দরকার লাগলে 7 লক্ষ কোটি টাকা বাজেট এনে দেওয়া তো, তারপরে আমরা বোম আকাশে চাই না। 71 সালে আমরা বিমান বাহিনী ছাড়া যুদ্ধ করছি না? আমরা নিজেরা ভাই স্বাধীন করতে পারি, যুদ্ধ করতে পারি। হ্যাঁ, বোম আমরা আকাশে চাই না। এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেছে, এই দায় আপনি দিবেন? এই ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ থাকে এটাকে চেকিং করার জন্য, এটা নষ্ট না ভালো। বিমান বাহিনী কর্তৃপক্ষ যারা এটাকে ছাড়পত্র দিচ্ছে আকাশে উড়ার জন্য, তারা এই দায় নিতে হইব। আর যদি এরকম না থেকে কেন থাকলো না, এটার জন্য বিমান বাহিনী কর্তৃপক্ষ দায়ী করতে হবে। কিরে ভাই, লাস্ট 1 সপ্তাহ পরে আইবো, যে হাসপাতালে যারা আছে সবাই মারা যাবে, আপনি গ্যারান্টি দিতে পারবেন? এখন লাভ করেন কেন? এটা দাবি তুলেন, কালকে আপনার ঘরে পড়বে, আপনি বউ মারা যাবে, আপনার ঘরে পড়বে। এখন সবার কেউ নিরাপদ নয় মিয়া। বিমান যে আসে যায়, এই যে বিমান এনে পড়বেন, আপনি নিরাপত্তা দিতে পারবেন? বাংলাদেশে আকাশে যদি বিমান ওঠে তাহলে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ ছাড়পত্র নিতে হবে। দরকার লাগলে 7 লক্ষ কোটি টাকা বাজেট এনে দেওয়া তো, তারপরে আমরা বোম আকাশে চাই না। 71 সালে আমরা বিমান বাহিনী ছাড়া যুদ্ধ করছি না? আমরা নিজেরা ভাই স্বাধীন করতে পারি, যুদ্ধ করতে পারি। হ্যাঁ, বোম আমরা আকাশে চাই না। এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেছে, এই দায় আপনি দিবেন? বিমান বাহিনী আছে, আজকাল যদি বিমান বাহিনীর প্রধানের ছেলে মারা যেত তো দেখতেন, খুব সুন্দর হইতো। এখন গরিব মানুষ মারা গেছে, 2 দিন পরে আমি মরবো, আপনি মরবেন। হুট করে একটা বিল্ডিং, আমি টাকা দিয়ে বিল্ডিং বানাবো, একটা বিমানে আমার বিল্ডিং উপরে শেষ, আমরা সবাই শেষ। জয় বাংলা। গতকালকে আপনার দেখা ঘটনাটা কতটা হৃদয় বিদারক ছিল? আরে হৃদয় বিদারক কি মিয়া? আমি কানতে কানতে শেষ, আমার বাতিজা লাগে মারা গেছে মিয়া। হ্যাঁ, আপনারা এটা জিজ্ঞেস করেন, এটা জানেন না? এটা কিন্তু সব এই নারকেল গাছের অবস্থা দেখেন, মানুষ কি হয়েছে ভিতরে। হ্যাঁ, এটা তো বোম ছিল মিয়া, একটা পরমাণু বোম। বাতিজের লাশ পাওয়া গেছে কিনা? এটা তো একটা পরমাণু বোম। আমরা চাই বাস নেক্সট টাইম আকাশে বিমান উঠলে ছাড়পত্র নিয়ে উঠতে হইব, এবং ছাড়পত্র ছাড়া কোনো বিমান আকাশে উঠবে না। আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা এটা বলতেছি। কালকে ওর বাসায় পড়বো, মারা যাবে, আপনি দায় দিবেন না কর্তৃপক্ষ দায় নিব? নেক্সট টাইম যদি বিমান কারোর বাড়িতে এভাবে পড়ে, বিমান বাহিনী কর্তৃপক্ষের দায় দিতে হইব। এটা কোনো ষড়যন্ত্র, স্পষ্ট কথা হইব আমার। ওকে ভাই, থ্যাংক ইউ। কত শিক্ষার্থী আসলো ভাই একটু বলবেন, কত শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে? আরে ভাই, মনে করলেন এমন যা আছে সবই তো আহত। আপনি দেখেন না ক্লাসগুলোতে কতজন ছাত্র করে ছিল, এটা হিসাব করে সব আহত। আস্তে আস্তে নিহত হইতেছে মিয়া। নিরপরাধ শিশু, বাচ্চার মাগুলো সবগুলো বেউস হয়েছে। এখানে বিমান বাহিনীর প্রধানের ছেলে থাকতো বা মেয়ে থাকতো তো দেখতেন এখন কি হয়। সব তো গরিব মারা গেছে, এর জন্য কোনো জ্ঞান নাই। এটা একটা ষড়যন্ত্র হয়েছে। আসলে এই বিমান বিধ্বস্ত হওয়ার পিছনে আসলে কোনো কিছু আছে কিনা, আপনারা কি মনে করেন? কোনো কিছু আছে? কর্তৃপক্ষ নষ্ট বিমান থেকে উড়ার ছাড়পত্র দিল কেন? রিপোর্টে দিব ভাই, দিয়া লাভ আছে ভাই, কোন রিপোর্ট দিয়া লাভ আছে? চলতি জিনিস চেক না করে চালানো উচিত না, বিমানের ক্ষেত্রেও তাই। লাইক কমেন্ট শেয়ার চাই।